মশলা বাচ্চো? কি বাচ্চো? এই দেখ লঙ্কা, এই যে আদা দিয়ে জিরে দিয়ে বাটবো, রসুন অল্প একটুখানি, রসুনটা থেতো করে দেবো, আর পেঁয়াজের সঙ্গে মাখিয়ে দেবো। মাংসটা কিন্তু 2 ফোড়নে হবে। এবারে টক দই দেবো। দেখ ফোড়নে কি দেবো, ধনে জিরে, একটা শুকনো লঙ্কা খোলায় ভেজে, একটু তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ। এখন আদা আর কি বাচ্চো? জিরে। এইদিকে লঙ্কা বাটা হয়ে গেছে, শুকনো লঙ্কা বাটা, হ্যাঁ টক দই দিলাম। এবারে এই দেখ রসুনগুলো বলেছিলাম না বেটে দেবো না, এই দেখ রসুনগুলো আমি পুরো থেতো করে দেবো, এই থেতো রসুন। আর এই দেখ তেজপাতাগুলো কিন্তু আমি পুড়িয়ে রেখেছি, তেজপাতাগুলো আমি ভাজবো না। আর এই দেখ শুকনো লঙ্কা বাটা, আর এই দেখ আদা জিরা বাটা, এই একটু পেঁয়াজ বাটা, টমেটো, আর একটু পেঁয়াজ কুচানোও আছে। হ্যাঁ এই দেখ দেখেন। এরপরে নুন হলুদ, আমি বলেছি না আমি কোনো কিছু ইয়ে করে করি না। এবারে দেখ পরিমাণ মতন, অনেকটাই তো মাংস নুন। এবারে দেবো হলুদ, তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এই দেখ হলুদ, হলুদটা দিয়ে দিয়েছি। এবারে একটু বড়ার সাথেই তেলটা দিতে হবে, তেলের দিয়ে একটু ঠিকঠাক করলে হবে না। ব্যাস এই হয়ে গেল। এবার মাংসটা মাখাবো ওখানে। ভালো করে মাখিয়ে তারপরে মাটির হাঁড়িতে বসিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ভালো করে মাখিয়ে, ঠিক আছে, মাখাও আস্তে আস্তে করে। কিন্তু 2 বার সুন্দর মাংসটাই। হ্যাঁ ঠিক আছে। শুকনো আগে দিলাম শুকনো খোলায়, এবার দেখ শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, এইগুলো কিন্তু সবই ভাজা হবে। আর এই ভেজে কি পরে বাটি বেটে বেটে, আর ওই যে বললাম না 2 বার মশলা করবো, এই দেখ ধুয়ে দিয়ে দিলাম। এই দেখ গোলমরিচগুলোও দেবো। সেটাকে এবার ভাজা হোক, ভাজা হলে পরে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, তো তারপরে জিরাটা দেবো, তারপরে জিরাটা পুড়ে যাবে। ও ঠিক আছে, ভালো। এতে কষিয়ে নিয়েছো? একটু কড়াই মধ্যে না কষালে ওটা মাটির হাঁড়ি না। এর মধ্যে কি আলুটা আমি এমনি কিন্তু কাঁচা দিয়েছি, আলুটা ভেজে দেইনি, ওই জন্য আগে থেকে জল দিয়ে ফুটিয়ে? হ্যাঁ এর সঙ্গে কষিয়েছিলাম একটু আগে, একটু আলুটা দিয়ে দিলাম। মাংসটা তো প্রায় কষানো হয়েই গেছে, এবারে মাংসটায় এইটা দিয়ে ফুটিয়ে তারপরে ফোড়ন দেবো। ও ঠিক আছে, করো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ মাংসটা তো 2 ফোড়ন, এদিকে গরম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর পেঁয়াজ ভেজে দেবো। আর পেঁয়াজটা ভেজে দেবে। এই যে পেঁয়াজটা ভাজছে, এটা করতে ফোড়ন দিয়ে দেবে। এই যে আমাদের করতে হাঁড়িতে মাংসটা ফুটে এসছে, এদিকে ফোড়নের জন্য আলাদা করে ফোড়া হচ্ছে, মিশিয়ে দেবে। ফোড়নটা ঢেলে দেবো করে। এখন ঢেলে দেবে উপর দিয়ে? হ্যাঁ 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 এই দেখো একটা সুন্দর গন্ধ থাকে মাংস থেকে বেরোয় না? খুব সুন্দর পাচ্ছ না? হ্যাঁ খুব সুন্দর পাচ্ছে গন্ধটা, এটা মাংসের মধ্যেও থেকে যাবে। হ্যাঁ একটু মাখা মাখা করবা নাকি? হ্যাঁ হ্যাঁ এই তো মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যেই দেখো ওই মশলাটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে মশলাটা বেটে রেখেছিলাম না, সব ভাজা মশলাটা? হ্যাঁ এই যে সব ভাজা মশলাটা, এই মশলাটা এবারে এরপর থেকে এই যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল আমার হান্ডি চিকেন। একটু অন্যরকম না মাংস? হ্যাঁ হ্যাঁ সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন ঢেকে দেবে। হ্যাঁ এটা পুরো ঢাকা দেবো, আর একটু ফুটে দেবে, তারপরে নামিয়ে দেবো। ঠিক আছে, মাংসটাও দিয়ে দিলাম, প্রায় 5 মিনিট পরে নামিয়ে দেবো। দেখেছো কত সুন্দর করে। এই দেখো আমাদের হান্ডি চিকেন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে মা। হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর কালার এসছে, আর কি সুন্দর একটা যে গন্ধ বেরোচ্ছে তরি।